বার্তা এক নজর, সবার খবর সমান নজর। কলকাতা প্রেস ক্লাবের এক বিশাল সাংবাদিক সম্মেলন হয়ে গেল। বিষয় ছিল আদিডাঙ্গা বাঁচাও আন্দোলন, অবিরল নির্মল শতকধারা পরিচ্ছন্ন কিনারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপঙ্কর সিনহা, বিমান বন্দ্যোপাধ্যায়, তাপস সাহা, এস.এম. ঘোষ এবং তাপস দাস। আহ্বায়ক আদিগঙ্গা বাঁচাও আন্দোলন নিয়ে এক আলোচনা হয়। এইটা বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আদিগঙ্গাকে কিভাবে বাঁচাবে সেই নিয়ে আলোচনা করা হয়। অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। ওর সঙ্গে আরেকটা ছিল, সেটা হচ্ছে আদিগঙ্গার উপরে 1 কিলোমিটার ব্যাপী কেতলা ব্রিজ থেকে, যেটা ওই ধনধান্য ব্রিজ বলে এখন, ওই ধনধান্য তাই তো, ওইখানে যে ব্রিজটা আছে, এই এই ব্রিজটা পর্যন্ত পুরোটা ঢালাই দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হবে। তার দুপাশে স্লুইস গেট হবে এবং ওপরে কাঁচের দেয়াল হবে। কেউ ঢুকতে পারবেন না। কে ঢুকতে পারবে আমি জানি না, কিন্তু দুপাশ দিয়ে কেউ আর ঢুকতে পারবে না। কেউ নেমে প্রতিবাদ করতে পারবে না। চাকরিদের ছেলেমেয়েরা ঢুকে নেমে পড়েছিল ওখানে একবার, তো সেরকম আর করতে পারবে না। দুপাশে কাঁচের দেয়াল তোলা থাকবে। আর ওখানে সিকিউরিটি সমস্ত, এটা কিন্তু টেন্ডার ডকুমেন্টে হিডকো পাবলিশ করেছে। আমি কোনো কল্প কাহিনী বলছি না, দরকার হলে আপনাদের আমি যদি সেই ডকুমেন্টের কপিটা আপনারা পেতে পারবেন। আমার যে একটা স্কেচ ছিল, বিডিএস ছিল, ওই স্কেচটাকে ব্যবহার করে সেখানে ব্রিটিশরা ওই টালি সাহেব ভাবলেন যে উইলিয়াম টালি, যে একটু বাণিজ্য বাড়াতে হবে আমাদের ভারতবর্ষের উত্তর ভাগ থেকে পূর্ব দিকে যাতে বাংলাদেশের এই ঘাটটা যায়, তার জন্য ওই ডালাটা খোলা হলো। খুলে হচ্ছিল সোজা সামুদ্রদায় কাটা বন্দর বলে একটা বন্দর ছিল, সেইখানটা এই চালু হলো। এরকম আরো ক্যানেল খোলা হলো, যেমন বাগবাজার ক্যানেলটা খোলা হচ্ছে, সার্কুলার ক্যানেল, ওটাও কিন্তু ওই আমাদের পুরো ওখান থেকে গিয়ে একদম বিতা ধরতে যেত এবং ওখান থেকে রায়মঙ্গলও যেত। এটা ছিল মূল বিষয়। তার আমি ডিটেলে যাচ্ছি না, বলা কোনো স্কোপ নেই আর কি। ওই দইঘাটের ওখানে একটা ব্যারেজ করতে হয়। চমকেও গেছিলাম, যারা আমরা সিভিল, আমি তো ঘটনাচক্রে সিভিল ইঞ্জিনিয়ার বটে, কোনোদিন ছোটবেলায় যখন পড়াশুনো করেছিলাম ইউনিভার্সিটিতে, এই ক্যানেলে যে একটা এরকম একটা ব্যারেজ হতে পারে আমাদের কল্পনাতেও ছিল না। কেন এসছে ক্যানেলের জায়গা? আমি বন্ধু বান্ধবদেরকে একটু, কিংবা বয়সে কম যারা কাজ করছে, জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম। তারা বলেছিল এই 23শে সেপ্টেম্বরের যে ভয়ঙ্কর একটা ফ্লাডের মতো হয়েছিল, তো ফ্লাড হয়েছে বলে গঙ্গার একটা জায়গায় যদি একটা ব্যারেজ দিয়ে যায়, উল্টো দিকে জল যদি আসে, ওই ব্যারেজ নাকি পুরো আদিগঙ্গার জল কলকাতায় ঢোকা বন্ধ করে দেবে। আমি চিন্তা 1970 সাল নাগাদ টালি সাহেব সেই কাছে কিছুটা খনন করেছিলেন, আদিগঙ্গাকে পুনরুজ্জীবন করার জন্য নয়, ক্যানিং থেকে কলকাতা বন্দরকে যুক্ত করার জন্য পণ্য পরিবহন করে। তো অনেক পণ্য নিয়ে যাওয়ার কারণ ছিল, সেটাকে লুট বলেন না যাই বলেন, তো সেইটার জন্য ওরা অনেক এ ধরনের প্রজেক্ট করেছিল। তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ওরা করেছিল। তো এইটা হচ্ছে টালি নালা, এবং তার কিছুটা আদিগঙ্গার খাদের সঙ্গে মিল আছে শুরু থেকে খানিকটা, তারপরে সেখান থেকে সরে যায়, টালিগঞ্জের পরে খানিকটা সরে গেছে, এরকম আছে। তারপরে এটা গড়িয়া অঞ্চল থেকে সোজা চলে গেছে শামুকপোতার দিকে। আদিগঙ্গা ছিল এরকম সোজা এসে টালিগঞ্জের পরে